শিখদের এটা বৈশাখী অনুষ্ঠান ছিল। আজ আমরা বাইরে ডিনার করেছি চিলি এভারেস্টে। দারুণ ছিল থুকপাটা। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ 13 এপ্রিল রবিবার। আমি আজকে ব্লগটা শুরু করছি একদম প্রায় এখন বাজে 3:30 মতো। দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি ভিক্টোরিয়া বাজারে যাব। জানোই রবিবারে সারা সপ্তাহের বাজারটা আমরা করে রাখি। আজকে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল। এমনিতে লাঞ্চটা করেই যাই 3টে নাগাদ, কিন্তু আজকে পৌঁছতেই 4টে বেজে যাবে, আর 4টেই বাজার বন্ধও হয়ে যায়। দেখা যাক পাই কিনা, তাই তাড়াহুড়োও করছি। কিন্তু আজকেই ট্রামটা আসছে না। ট্রাম আসতে প্রায় 10 মিনিট লেট করে দিয়েছে। এই গাড়িটা তোমাদের আগেও দেখিয়েছি। ওই যে রাস্তা পরিষ্কার করতে করতে যায়, নিচে চাকার পাশে দেখো ঝাড়ু মতো লাগানো আছে, ওইটাই ঝাড় দিতে দিতে যায়। যাক বাবা, অনেকক্ষণ অপেক্ষার পর ট্রাম আসছে। আজকে তো ট্রামে ভিড় হবেই, কারণ অনেকক্ষণ ধরে সবাই দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে। পৌঁছে গেছি ভিক্টোরিয়া মার্কেটে। আজকে একদম মাছ মাংসের বাজারের ওদিকে যাব না, সোজা সবজির বাজারে চলে এসেছি। এই দেখো, আজকে তোমাদের দেখিয়ে দিলাম, এই যে বাজারটা শেষ হওয়ার মুখে এই সময়ই এই সেলটা দেয়। দেখেছো, পুরো আমাদের ওখানকার মতো একদম কিচিরমিচি চিৎকার করতে করতে ওরা সেলটা দিতে থাকে আর বলে $1 ব্যাগ, $1 ব্যাগ করে। খুব একটা বেশি সময় নেই, তাড়াতাড়ি করেই বাজারটা করে নিয়েছি। আজকে ওই দিকটাতে দেখছি কিছু একটা অনুষ্ঠান হয়েছিল। চলো দেখি তো কি হয়েছিল, দেখে আসি। ও বাবা, টার্কিশ কোনো ফেস্টিভ্যাল ছিল। এই ড্রিম ক্যাচারগুলো কি সুন্দর দেখতে না, ডেভিলস আই দেওয়াগুলো দারুণ লাগছে দেখতে। এখন এগুলো খুব উঠেছে, ভালোও লাগে বেশ দেওয়ালে সাজিয়ে রাখলে। আর এই দিকটাতে পরপর সব ফুড স্টল ছিল দেখছি। টার্কিশ বিভিন্ন ধরনের খাবার রয়েছে। আগে যদি জানতাম তাহলে এখানে এসে লাঞ্চটা করা যেত, খেয়াল করা হয়নি। এবার থেকে সব কিছু লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন দেশের খাবার টেস্ট করতে বেশ ভালো লাগে, তাই না? আজকে বাজার করতে যেতে দেরি হয়ে গেছিল, কিন্তু সুন্দর বাজার পেয়ে গেছি, সমস্ত কিছু একদম চপচপ করে। তবে এখন মোটামুটি 4:45 বেজে গেছে, 4:30 4:45 বেজে গেছে। আমরা আজকে বাজার করতে গেলামই তখনই বাজে 4:45 মতো। প্রথমে ভেবেছিলাম হয়তো পাওয়া যাবে না, কিন্তু সবজির বাজারটা মোটামুটি ভিক্টোরিয়া মার্কেটে দেখা যায় 4টের পরও খোলা থাকে। গুছাতে শুরু করে দেয় কিছু কিছু স্টল, কিন্তু আমাদের মতো লোকজনও থাকে, ওরাও থাকে, তো 4:30 মতো পর্যন্ত মোটামুটি ভালোই পাওয়া যায়। আজকে কিন্তু লাঞ্চে এমন কিছু বানাইনি, কালকে যা খাবার ছিল সেগুলোই গরম করে খেয়ে নিয়েছি। কিন্তু এত দেরি হলো কেন জানেন? আজকে একটা ইম্পর্টেন্ট কাজ করেছি। সোমনাথের চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো, ওর চুলটা আমি কেটে দিয়েছি। আর আমার তো আনারই হাত, আমি আস্তে আস্তে ধীরে ধীরে কেটেছি, তার জন্য সময়টাও অনেকটা চলে গেছে। এখানে চুল কাটতে $30 নিয়ে নেয়। ওই 1700-1800 টাকা দিয়ে কে চুল কাটবে? তাই জন্য আমি বাড়িতে চেষ্টা করে আস্তে আস্তে কেটে দিয়েছি। বেশ ভালোই হয়েছে জানেন, খারাপ লাগছে না। অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে চুলটা কাটা হয়েছে, ছোট হয়েছে, আরাম লাগবে। বাড়ি ফিরে আগে ভাবলাম একবার ফেড স্কোয়ারটা ঘুরে যাই। কাল তো আসা হয়নি, কাল তো ঘুরতে গেছিলাম ব্রাইটন বিচ। তো এখানে এসে দেখলাম এখানে শিখদের একটা বৈশাখী অনুষ্ঠান হচ্ছে, খুব ভিড়। সামনের দিকে গিয়ে ভিডিও আর করতে পারিনি, একটুখানি ওখানে দেখি। তারপর এই দিকটাতে এসে দেখলাম ওরা খাবার বিতরণ করছে। ওই ওদের যে গুরুদুয়ারার লঙ্গর টাইপের হয় না, ওই রকম পরপর রয়েছে। সবাই তো রাইস, তারপরে রুটি, পনিরের তরকারি, এগুলো সব নিয়ে লাঞ্চ পর্যন্ত করেছে। তো এখনও ওটাও দিচ্ছিল। আমরা এখন একটা স্ন্যাক্সের নিয়ে নিলাম। এখন তো বিকেল হয়ে গেছে, তো স্ন্যাক্সে ছিল একটা পনির পাসিন্দা টাইপের, পনিরের ভেতরে আলু দিয়ে পুর করে একটা বড়া মতো ভেজেছে, খেতে খুব ভালো ছিল। তার সাথে চা, লাড্ডু আর টোস্ট বিস্কিট দিয়েছে। বিকেলের খাবার হিসেবে এটা বেশ ভালো লাগলো। পনির পাসিন্দাটা ভীষণ টেস্টি ছিল, আর একটা চাটনিও দিয়েছিল ওর সাথে, খেতে বেশ ভালো লাগছিল।
এখন বাজে ওই 8টা মতো। আমরা বাড়ি ফিরে সমস্ত জিনিসপত্র বাজারগুলো রেখে দিয়ে গুছিয়ে এখন চলে এসেছি ডিনার করতে চিলি এভারেস্টে। এই রেস্টুরেন্ট একটা নেপালিজ রেস্টুরেন্ট। নেপালের যেরকম গ্রামগুলো হয় ওইরকম ছবি আঁকা রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে না। আর এগুলো ওই ঘন্টাগুলো যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সবাই ছবি তোলে। অ্যাকচুয়ালি এখানে কোনো মনের ইচ্ছা থাকলে সেটা ফুলফিল করার জন্য ওগুলো ঘোরানো হয় বলে। কতবার যেন একটা ঘোরাতে হয়, ঘুরতে হয়, এরকম একটা আছে, আমার ঠিক জানা নেই। আর এই রেস্টুরেন্টটাতে সুন্দর একটা নেপালিজ গান হচ্ছিল। আমি আর ওই গানটা দিলাম না, যদি কিছু কপিরাইট চলে আসে তাই। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগছিল তাই। পুরো একটা নেপালের থিম পুরো করে রেখেছে রেস্টুরেন্টটাতে। আর আমার না নেপালিজ খাবার খেতে খুব ভালো লাগে। আমরা যখন নেপালে বেড়াতে গেছিলাম তখন ওখানকার থুকপাটা খুব খেয়েছিলাম, তাই ওই প্রপার থুকপাটা খাওয়ার জন্য আজকে আমরা ডিশটা যেটা এটা অর্ডার করেছি সেটা হচ্ছে যে থুকপা উইথ মোমো। মোমোও ভীষণ ভালো হয় নেপালের, তাই জন্য দুটোই ট্রাই করা যাবে বলে এটা নিয়েছি। এক বোল থুকপা মানে এক কড়াই থুকপার সমান, অনেকটা পরিমাণে থাকে। আমাদের দুজনের জন্য এনাফ হয়ে গেছিল। দাম নিয়েছে $21, ওই 1100 টাকা মতো। দারুণ লাগছে খেতে। মোটা মোটা একেবারে রাউন্ড টেস্ট, নিজস্ব টেস্ট আছে। নুডলসগুলো মোটা মোটা ছিল কিন্তু আলাদা টেস্ট ছিল, খুব ভালো লাগছিল। আর ক্রিস্পি চিকেন ছিল, 5 পিস মোমো ছিল, আর স্যুপটা অনেকটা ছিল। তো ভিডিওটা চলো এখানেই শেষ করছি। আজকে রবিবারের দিনটা আমাদের এভাবেই কাটলো, বাজার দোকান করে বাইরে একটু ভালো মন্দ খেয়ে। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো। আজকে আসছি, টাটা, সবাই ভালো থেকো।